জামাত ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সমাজ প্রতিষ্ঠার আন্দোলন, বিশেষ করে জুলুম বর্তমানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, ভঙ্গ হয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে একটি নতুন সোনালী অধ্যায় রচনা করেছে। ইতিহাসে অবশ্যই একটি দিন হিসাবে সন্ন্যাসভাবে লিখিত থাকবে। জামায়াত ইসলামী এই 7 দফার দাবিতে আজকে ডাক দিয়েছে, রাজপথ লুকে লোকারণ্য হয়েছে, মঞ্চ সুসজ্জিত হয়েছে। বাংলাদেশের সকল দেশপ্রেমিক, গণতন্ত্রের, ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতির সাথে একাত্মতা ঘোষণা করছে। আমাদের 7 দফার দাবি শ্রদ্ধেয় আমির জামাত নেতৃবৃন্দ তুলে ধরবেন। একটি কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশে 54 বছরের ব্যর্থতার মূল কারণ কি? বাংলাদেশের জীবন দীর্ঘদিনের মানুষের অধিকার কেড়ে নেওয়ার মূল কারণ কি? কারণ অনেকগুলো থাকতে পারে, সবচাইতে মৌলিক এবং বড় কারণ হচ্ছে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন। বাংলাদেশে গত 55টি দেশ আরো ব্রিটিশ প্রবর্তিত তৃতীয় পদ্ধতি, আসন ভিত্তিক, প্রার্থী ভিত্তিক নির্বাচন চালু রয়েছে ব্রিটিশের প্রতি আনুগত্য প্রদর্শন স্বরূপ। আর গোটা দুনিয়ায়, ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশের অসংখ্য দেশে, শতাধিক দেশে বিয়ার পদ্ধতি চালু রয়েছে। 7 দফার অন্যতম দাবি অবিলম্বে নির্বাচনকে দাবি কালো টাকা, ফাঁসিবাদ, নমিনেশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয়। বিয়ার পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই, বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আজ আজকে এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকারকে আহ্বান জানাবো, আপনারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন, সেখানেও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের 2/3 বেশি দল বিয়ার পদ্ধতির পক্ষে মত দিয়েছে। আছেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের প্রতিনিধিত্ব এখানে উপস্থিত আছেন, আপনারা চোখ করে দেখে যান আপনাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে। তাই কথা শেষ করছি, অবিলম্বে সরকারকে সংবিধানে বিয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে। রাজপথের আন্দোলনের মাধ্যমে এ দাবি আমরা আদায় করে